নবমী নিশিরে তোর দয়া নাই। বাঙালির আকুতি অগ্রাহ্য হয় নিয়মের কঠোর নিদানে। ঘরের মেয়ে উমা কয়েকটি দিন পিত্রালয় কাটিয়ে ফিরে যান স্বামীর ঘর শিবালয়ে। সারা ভারতে দেবতারা পূজিত হন শ্রদ্ধার আসনে, কিন্তু বাংলায় দেবী যে ঘরের মেয়ে। আপামর বাঙালি বাৎসল্য রসের নৈবেদ্যের উপাচার সাজিয়ে করেন দেবী বরণ। দেবীর আগমনে বাংলার নারী দেন উলুধ্বনি, বিদায় করান মিষ্টিমুখ, বরণ ডালায় যাত্রা শুভ হওয়ার কামনা জানান, শাঁখা সিঁদুরে বরণ করেন কন্যা সমদেবীকে। শাস্ত্রাচারের চৌকাঠ পেরিয়ে মেতে ওঠেন লোকাচারে। বঙ্গনারীর স্পর্শে লোকাচার হয়ে ওঠে স্ত্রী আচার। এ স্ত্রীরা একে অপরকে রাঙিয়ে তোলেন লাল সিঁদুরের ছোঁয়ায়। মৃন্ময়ী বরণের মধ্য দিয়ে নিজেরাই হয়ে ওঠেন চিন্ময়ী দেবী। মূলত স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বাংলার গৃহবধূর এক চিরন্তন প্রথা সিঁদুর খেলা। বিজয়া দশমীর সকালে এই সিঁদুর খেলার ঐতিহাসিক স্থান মাহাত্ম্য রয়েছে প্রাচীন বাগবাজার বারোয়ারির পূজা প্রাঙ্গণের। শুধু স্থানীয় বাসিন্দাই নন, দূর দূরান্ত থেকে বাংলার বধূরা আসেন এখানে। নেই চেনা অচেনার শর্ত, শুধুই স্ত্রী আচার, আত্মতৃপ্তি। অবিবাহিতাদেরও কেউ কেউ সিঁথিতে সিঁদুর মেখে নেন কিছুটা ভালো লাগার আতিশয্যে। অবচেতন মনের সুপ্ত বাসনায় সিঁদুরের সেই কণাটুকুও বাঁচিয়ে রাখেন বেশ কয়েকদিন। ঘরণী হয়ে উমা হতে স্বাদ থাকে প্রায় সব মেয়েদেরই অন্তরে। ক্ষণিকের এই সুখস্পর্শের ছোঁয়া পেতে এটুকু চাহিদা অশাস্ত্রীয় হলেও ক্ষতি কি?